বন্ধুরা, ভাদ্র মাসে আকাশ মেঘলা করে, হ্যাঁ, সারা রাত একটু বৃষ্টি হয়েছে, খুব বেশি একটা না, কিন্তু আকাশ অনেকটা মেঘলা হয়ে গিয়েছে। হ্যাঁ, আকাশ অনেকটাই মেঘলা আর চারদিকে বাতাস বইছে, একটা নির্মল চাপ আছে। তো প্রতিদিনের মতো আজও সকালবেলা হাঁস মুরগিদেরকে সকালে খাওয়ানোর কার্যক্রম চলছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আলাদা গ্রুপ পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আবারও চলে আসলাম সকালবেলা ছাদে হাঁস মুরগিগুলো সকালবেলা খাওয়া দাওয়া ও তাদের বিভিন্ন ধরনের ফিজিক্যাল ড্রেন্সের কর্মকাণ্ড দেখানোর জন্য আসলে নিয়ে আসছে। এই যে দেখুন, সে সকালবেলা বের হয়ে খাওয়া দাওয়ার পাশাপাশি মিউজিক্যাল ড্যান্স করছে, শারীরিক ব্যায়াম করছে। দেখেন, শারীরিক ব্যায়াম করছে। আপনারা দেখেন কীভাবে ব্যায়াম করছে, একটু দেখুন। পাশাপাশি এই যে দেখুন, এখনও ব্যায়াম করছে। হ্যাঁ, একজন যেভাবে পারছে আনন্দ করছে। দেখেন এই যে খাবারগুলো, হ্যাঁ, ভিডিও করার আগে খাবার দিয়েছি, পানি দিয়েছি, তাই ভিডিও করার সাথে সাথে যে খাবারগুলো শেষ হয়ে গেছে সেটি দেখা যাচ্ছে যে আবার কী পরিমাণ খাবার খেতে পছন্দ করে। দেখুন, হ্যাঁ, প্রচুর খাবার দেওয়া হয়। এখন যদি আমি বলি প্রায় 5 কেজি মতো খাবার দেওয়া হয়েছে, হ্যাঁ, সব হাঁস মুরগিদেরকে। তো সেগুলো নিমিষের মধ্যে খাওয়া শেষ করে ফেলবে। যদিও সুন্দর একটা আবহাওয়া, সুন্দর একটা সকাল, আজকে সুন্দর সকাল বলতে বোঝাচ্ছি কোনো গরম নাই, হ্যাঁ, কোনো রকম হ্যাসেল নাই, ঠান্ডা একটা পরিবেশ। হ্যাঁ, তা আবার চারদিকে একটু বাতাসও বইছে এবং সূর্যি মামা একটু আড়ালে আছে লুকোচুরি, এরকম একটা পরিবেশে আমার ছাদ বাগানে কর্মকাণ্ড দেখাচ্ছি। বন্ধুরা, বুঝতে চড়ুই পাখিটা ওখানে বসে দেখেন অপেক্ষা করছে আমি কখন যাব। আমি গেলেই সে আবার কি করবে, এই যে এখানে খাবারে ভাগ বসাবে। যদিও ওদের খাওয়ার জন্য আমি কোনো রকম বাধা সৃষ্টি করি না, তারপরও ওই ছোট পাখি এই বড় মানুষটাকে ভয় পাচ্ছে। তো দেখেন সকালে কর্মকাণ্ড চলছে আমার, কিন্তু ওরা আছে আর চীনা হাঁস অলরেডি ডিম পাড়া শুরু করে দিয়েছে। যদি কেউ চীনা হাঁস আমার রাজহাঁসের ডিম করছেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে কমেন্ট করবেন। দেখেন বন্ধুরা, এই যে সাদা চীনা হাঁসিটা ডিম পাড়ছে। হ্যাঁ, এই জন্য দেখেন ও যা পায় তা খাওয়ার চেষ্টা করে, মাটি খাচ্ছে। এই দেখেন, এই যে দেখেন কি সুন্দর আনন্দ করছে। দেখেন এই যে দেখেন, এই পানি নিয়ে আনন্দ করছে। রাজহাঁস এই পানি পেলে খুবই মজা করে। দেখেন চীনা হাঁস রাজহাঁস একসাথে খাবার খাচ্ছে। হ্যাঁ, এরা যেহেতু একসাথে বড় হয়েছে ছোট থেকে, তাই এরা একসাথে থাকতে পছন্দ করে। মূলত চীনা হাঁস রাজহাঁস কিন্তু একসাথে থাকে না, মারামারি পারাপারি করে। আর এই যে আমার দেশি মুরগি আছে 3টা, এর মধ্যে যে একটা ডিম পারে। হ্যাঁ, দেশি মুরগি ডিম পাচ্ছে। হ্যাঁ, এই যে আমার ফাইটার মুরগি। আর এই যে একটু ভিতরের দৃশ্য দেখায়, দেখেন মোরগ বাবাজি জমিদারের মতো খাবার খাচ্ছে। দেখেন এর কাজ হলো উপরে খাবার দিলে খাবে, নাহলে খাবে না। আমার প্রত্যেকটা মোরগে জমিদার হয়ে গেছে। দেখেন এই দেখেন, যার যার জায়গায় খাবার দিতে হয়, আর এই সব জায়গায় খাবার খাবে, অন্যথায় তারা খাবার খাবে না। হ্যাঁ, এদের এই অবস্থা। এই যে আমার টার্কি মুরগি আছে 3টা আর বাচ্চা আছে 4টা। ও 4টা এখন ছাড়ি নেই, বিকাল দিকে ছাড়ি। আর দুজন কোনো হলে সারা যান, যেহেতু ছোটো বাচ্চা, বয়স এখন 2 মাস হয়নি, তাই। হ্যাঁ, আর এখানে যে খাবার পানি দিয়েছে, যখনই প্রচুর বৃষ্টিপাত হয় তো এখানে তারা রেস্ট নেয়। এই বিভিন্ন উঁচু জায়গায় ক্যামেরা আছে, সব কিছু পর্যবেক্ষণ করা হয়। এই যে দেখুন, হ্যাঁ, সব কিছু পর্যবেক্ষণ করে। আর এই সাইডে সব শৌখিন মুরগি ছিল, সব মারা গেছে, এমনি পড়ে আছে। তো আবার দেখা যাক, যদি এই বছরটা চেক করবে, যদি এই বছরে বাঘগুলো বাড়ি অ্যাটাক না করে বসে তাহলে হয়তো আবার পরবর্তী বছর উঠাবো, আর না হলে আর উঠাবোই না। কারণ শৌখিন মুরগি অনেক দাম এবং অনেক যত্ন করতে হয়, দেশি মুরগির মতো না। দেশি মুরগি যখন ছেড়ে দিলে, এই দেখেন আমার কত সুন্দর সুন্দর দেশি মুরগি। তো বন্ধুরা, এই যে দেখেন আপনাদের তো কবুতরগুলো আমার অল্প কিছু কবুতর বিক্রি করে ফেলেছি। ওই এক জোড়া ছিল, ওখান থেকে বড় হয়ে, হ্যাঁ, দেখি দেখাতে পারি কি না। এর আগে ভিডিওগুলো দেখাচ্ছি, আমি দেখলে চলে যায়, যেহেতু এগুলো খুব ভয় পায়, চলে যায়। দেখে সব বাচ্চা চলে গেল, সব চলে গেলো। আছে 4-5টা না 8টা টোটাল আছে। হ্যাঁ, সব। আর এই যে দেখেন আমার মুরগিগুলো আবার অসুস্থ হয়ে পড়ছে। এই যে দেখেন, এটা মনে বাঁচবে না, এবার অসুস্থ হয়ে পড়েছে আবারও। হ্যাঁ, আর কত সুস্থ হয়, এই অসুস্থ হয়, এই নিয়ে আমি খুব ভয়ে আছে। এই যে দেখেন, এই দেখেন মুরগিগুলো টাইগার মুরগি। হ্যাঁ, এরপর এখানে 2টা আছে লেয়ার মুরগি, 3টা আসলে একটা অসুস্থ, হয়তো টিকবে না। আর এই যে আমার এই লেয়ারের মধ্যে একটা ডিম পারে। এই যে আমার এই মুরগিটা ডিম পারে। এই যে দেখেন, আমার দেখলে বসে পড়ে। এই মুরগিটা কিন্তু ডিম পারে বন্ধুরা, বুঝতেই পারছেন। হ্যাঁ, এই মুরগিটা ডিম পাচ্ছে। এই যে দেখেন কত সুন্দর, দেখেন ডিম পাড়তেছে। তো বন্ধুরা, হ্যাঁ, আপনারা দেখানোর চেষ্টা করলাম সকালের কর্মকাণ্ড। দেখেন এই যে আমার হাঁসগুলো চলে আসছে এখানে। যাও 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 যাও, এখানে চলে আসছে না, ওদেরকে সরাই দিলাম। তো বন্ধুরা, যে যেখান থেকে পারছেন আমার ভিডিওগুলো দেখবেন।
আর সবাই আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন। আর বন্ধুরা যারা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখেন তারা মিজান এগ্রো বিউটি ফেসবুক পেজটাকে ফলো করে তারপর সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং সুন্দর সুন্দর মতামত দিবেন, আমার শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। হ্যাঁ, আর ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আর ফেসবুক পেজের ভিডিওগুলো সন্ধ্যা 6টার পরে আপলোড করে থাকি। আর ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো 4:30 3:30 বাজে না, 4:30 4টা 4:15 মধ্যে আপলোড করে থাকি। দেখা আমন্ত্রণ জানাচ্ছি। আর ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখলে অবশ্যই পেজটাকে ইউটিউব চ্যানেলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে কী করবো, যখনই আমি ভিডিওগুলো আপলোড করে থাকি না কেন তখনই আপনাদের ইউটিউব চ্যানেলে নোটিফিকেশন আগে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো চলে যাবে। আর দেখেন এই যে রাজহাঁসগুলো ডিম পাড়া প্রস্তুতি চলছে দেখে দেখেন আমার মাটিগুলো খাচ্ছে। এরা যখন ডিম পাড়ার সময় তখন এই মাটি খায়। তো বন্ধুরা এই ছিল আজকে সকালের কর্মকাণ্ড। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এরকম মজা ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার হালাদা এগো চ্যানেল আমার ফেসবুক পেজের সাথে থাকতে হবে। আর বন্ধুরা আরেকটা কথা, আপনারা সবাই ছাদ বাগান করার চেষ্টা করবেন। যদি ছাদটা থাকে, আপনাদের ছাদ থাকে, তাহলে ছাদের খালি অংশ না ফেলে রেখে আপনাদের পছন্দের মতো সবজি গাছ বা ফুল ফলের গাছ লাগাতে পারবেন। আমার সম্ভব হলে হাঁস মুরগি লালন পালন করবেন। তো আজ আর ন্যাচারাল যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি। আসলে ভিডিও শেষ করতে চাচ্ছি না, কারণ আজকে সুন্দর একটা সকাল, তাই সবগুলো দেখানোর চেষ্টা করলাম। আমার ছাদ বাগানে কর্মকাণ্ড দেখতেই পাচ্ছেন, পুরো ছাদটাকে আমি দেখুন ওয়ালটাকে পর্যন্ত আমি সবজি বাগান বানিয়ে দিয়েছি, তাই না? আপনারা চেষ্টা করবেন এরকম মজার সবজি লাগিয়ে ছাদ বাগানে ফ্রেশ খাবার খেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর বেশি বেশি আমরা হাওয়া দেখতে চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিওগুলো দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার দেখা হবে, ততক্ষণ বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, খুদা হাফেজ।